হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কিছুদিন আগে আমার দিদির বিয়ে ছিল, তো সেই বিয়ে বাড়ির ব্লগটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি বেনারসে ঘুরতে গিয়েছিলাম, আর বেনারস থেকে ঘুরে আসার পরই দিদির বিয়ে ছিল ফেব্রুয়ারি মাসের 6 তারিখ নাগাদ। তো এক জায়গা থেকে ঘুরে এসেছি, তারপরে সাথে সাথেই আবার বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চলে গিয়েছিলাম। এতগুলো ব্লগ তাই জন্য আর শেয়ার করা হয়ে ওঠেনি। তারপরে এসেই সাথে সাথে একটু শরীর খারাপও হয়ে গিয়েছিল, একদমই কথা বলতে পারছিলাম না, তাই জন্য ব্লগগুলো শেয়ার করতে আর একটু দেরি হয়ে গেল। তো এই দিন ছিল দিদির গায়ে হলুদ। তো গায়ে হলুদের যে ভিডিও করব, সেই দিনকারে সবাই মিলে বললো পুকুরে নাকি স্নান করার রিচুয়াল আছে, তো পুকুরেই স্নান করেছিল। আর এত সুন্দর হলদির যে ডেকোরেশন করা হয়েছে, ওইখানে বিকালবেলায় স্নান করানো হয়েছিল, কিন্তু ওই বিকালবেলায় স্নান করানোটা আমার আর ভিডিও করা হয়নি। আমার দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল আর শরীরটাও একটু খারাপ ছিল, সেই জন্য আর এই শেয়ার করতে পারিনি গায়ে হলুদের ভিডিওটা। আর একটা কথা তো বলাই হয়নি, আগের দিন আমরা মেহেন্দিটা খুব ভালোভাবেই এনজয় করেছিলাম, তো সেই ভিডিওটা করা হয়নি। আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম বলে, তাই আমি সেই ছবিগুলো শেয়ার করলাম ভিডিওতে। এরপরে যে গায়ে হলুদের রিচুয়ালগুলো হয়েছিল, সেইগুলো তো বিকালবেলায় আমি করতেই পারিনি বললাম। তো দুপুরবেলায় যখন পুকুরে স্নান করাতে নিয়ে গিয়েছিল, তখনও করা হয়নি, কারণ আমি ওই সময় খেতে গিয়েছিলাম। আমাদের এখানে 3বার গায়ে হলুদের রিচুয়াল থাকে। তো প্রথম গায়ে হলুদটা হয়ে যাওয়ার পর শাখা পলা পরানোর একটা ব্যাপার থাকে, তো সেটা হয়ে গিয়ে নানি মুখ করিয়ে নিয়ে লাস্ট আর একটা গায়ে হলুদ হয়েছিল। তো সেই সময়টা আমি ছিলাম না, তাই জন্য ছবিগুলো দিয়েছিলাম। তারপরে বিকালবেলার দিকে রেডি হয়ে 7:30টার মধ্যে ভিলায় পৌঁছে গেলাম। এরপরে তাড়াতাড়ি ভিলায় গিয়ে সাথে সাথে কিছু স্টার্টার আইটেম খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর স্টার্টারের মধ্যে ছিল চিকেন 65, ফুচকা, কফি, এছাড়া ছিল কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে 8টা থেকে 8:30টার মধ্যে বরের গাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু বরের গাড়ি আসতে অনেকটাই দেরি করেছিল। তখন বেজে গিয়েছিল প্রায় তখন 10টা, কারণ বরের গাড়ি অন্য রাস্তায় চলে গিয়েছিল, তাই এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো আসার পরে মাসি বরণ করছিল, বরণ টরণ হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। জামাইবাবুকে বরণ করা হয়ে যাওয়ার পর জামাইবাবুর সঙ্গে একটু ছবি তুলেই আমরা 10:30টার মধ্যে খেতে চলে গিয়েছিলাম। নাকি দেরি করে খেলে 11:30টার মধ্যে ক্যাটারিংয়ের লোকরা চলে যাবে, আর 11:30টার পরে দিদির বিয়ের লগ্ন ছিল। তাই ভাবলাম একেবারে জমিয়ে খেয়ে দিয়ে বসে একেবারে শান্তিভাবে বিয়েটা দেখা যাবে। দিদির বিয়ের খাবার মেনুতে প্রথমে দিয়ে গিয়েছিল বাটার নান আর কাবলি ছোলার তরকারি, আর তারপর দিয়েছিল সিম্পল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আর দিয়েছিল কাতলা মাছের কারি। এরপর দিয়ে গিয়েছিল ফ্রাইড রাইস, আর চিকেন আর মাটন দুটোই ছিল, আমি নিয়েছিলাম মাটন। আর সব শেষে দিয়ে গিয়েছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, রসগোল্লা সন্দেশ দুটোই কিন্তু ছিল। সবশেষে কিন্তু আরেকটা জিনিস দিয়েছিল, আইসক্রিম। আর এটার কথা তো একদমই বলতে ভুলেই গিয়েছিলাম, এটা তো ম্যান্ডেটারি। এরপরে আমরা তাড়াতাড়ি খেয়ে তো নিচে যেতেই হবে, কারণ দিদির বিয়ের লগ্ন খুবই তাড়াতাড়ি 11:30টার মধ্যে। তো খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছি, গিয়ে দেখি দিদি ততক্ষণে পিড়েতে বসেই পড়েছে। তো এরপর বিয়ে শুরু হওয়ার পালা। সাত ভাগ থেকে শুরু করে মালা বদল শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর সম্প্রদানের পালা। আরও কিছু রিচুয়াল ছিল, তো সেই রিচুয়ালগুলো হচ্ছিল, যারা 5জন দিদিকে গায়ে হলুদ দিয়েছে মানে আমার দিদিরা, তারা আবার ওই বরকেও কিছু রিচুয়াল পালন করছিল। এরপর 7 পাক ঘুরে এবার খই পোড়ানোর পালা।
সিঁদুরদান হয়ে যাওয়ার পর দিদির বিয়ে সম্পন্ন হতে হতে প্রায় তখন 1টা মতন বেজে গিয়েছিল। তারপরে দিদি আর জামাইবাবু দুজনে মিলে একসঙ্গে চাঁদ দেখে ওরাও খেতে গেল, আর আমিও ওই সময় নিচেই নেমেছিলাম, তাই জন্য ভাবলাম একটু রিলস করে নিই। তো আজকে দিদির বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। টাটা।